এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। তো সকাল সকাল চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। দেখো, আমি দেখতে পাচ্ছ বাঁধাকপি কাটছি রান্না করব বলে। এই ভিডিওটা কালকে বানিয়েছিলাম, এটা রাত্রে রান্না করছিলাম বাঁধাকপির তরকারি। তো এখন যেহেতু কাতারে এসেছি, তাই এখন কাতারে সমস্ত কিছুই পাওয়া যায়। বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি, মানে শীতের সমস্ত সবজি খেতে ভালোই লাগে, এখন খারাপ কিন্তু লাগে না। তো বাঁধাকপি খেতে অনেক দিন খাইনি, ইচ্ছে করছিল। বাড়ি থেকে আসার পর যে বাঁধাকপি খাবো, সেই জন্য বাঁধাকপি নিয়ে এসেছিলাম বাজার থেকে কিনে। এই যে দেখো, বাঁধাকপি কিন্তু আমি কাটছি। বাঁধাকপি কেটে আমি কিন্তু একাই খাবো, আর হাজব্যান্ড খেতে মন গেলেও একটু আধটু খাই। ও পুরোপুরি মানে ভাত দিয়ে যে বাঁধাকপি ওরকম না, বাটিতে নিয়ে মন গেল খেয়ে নিল। তো বাঁধাকপিটা কাটা হয়ে গেছে, এদিকে আলুটাও কেটে নিয়েছি। আর ওটা কাটার সময় আর ভিডিও করতে পারিনি। যে দেখতে পাচ্ছ, সব কিছু একটার মধ্যে তুলে রেখে দিচ্ছি। তারপরে আমি পেঁয়াজ কাটবো। এখানে কিন্তু সব জিনিস, মানে সব জিনিস বলতে সবজিটার দামটা একটু বেশি। তো পেঁয়াজ, রসুন, আদা এগুলোর দামটা কম ইন্ডিয়ার তুলনায় কাতারে। তো হচ্ছে বাকি ফ্রুটসের দামও কম, আর ভেজিটেবলসের দাম সব থেকে বেশি। তো এদিকে দেখো, পেঁয়াজটা আমি কেটে নিচ্ছি চটচট করে। তারপরে তো মাঝে মধ্যে ছুরিটা একটু থামিয়ে দিচ্ছিলাম, কারণ ছুরিতে কাটি যেহেতু, কিন্তু অত স্পিডে কাটতে পারি না, তাই ধীরে ধীরেই কাটছিলাম। এদিকে পেঁয়াজটাও আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। এরপর রসুনটা ছাড়িয়ে নেবো। এখানে রসুনগুলো খুব ভালো আমাদের এখানের তুলনায়। রসুনগুলো একটুতেই মানে ছাড়ানো হয়ে যায়, খুবই সুন্দর। খোসাগুলো মানে আমাদের এখানে যেমন কী হয়, আমাদের ইন্ডিয়াতে অনেক ছোট ছোট রসুন হয়, যে আর এখানে রসুনগুলো এক একটা রসুনের পিস এমনি মোটা মোটা, খুবই বড় বড় রসুনগুলো। দেখতে পাচ্ছ, রসুনগুলোকে আমি চপিং করে নিলাম। চপিং করার পরে এবার হচ্ছে আমি মিক্সারে এটাকে পেস্ট করব। গুঁড়িয়ে নিচ্ছি সব কিছু। দেখতে পাচ্ছ, মিক্সচারে কিন্তু রসুনটা পেস্ট করছি। আদাটাও ওর সঙ্গে দিয়ে দিয়েছিলাম, আর ভিডিও করা হয়নি, ওটা ক্যাপচার করতে পারিনি, সেই জন্য আদা আর রসুন আমি একসঙ্গেই পেস্ট করি নর্মালি। যখনই রান্না করি ওই দুটোকে একসঙ্গে পেস্ট করে নিই, দিয়ে একসঙ্গে মশলা কষানোর সময় দিয়ে দিই। আর এই যে দেখতে পাচ্ছ, আমি কিন্তু বলতে বলতে আমার বাঁধাকপি, আলু সব কিছু ধোয়া হয়ে গেছে। ওটা পরিষ্কার করে ধুয়ে নিলাম। ধোয়ার পরে এই যে এটা নুন হলুদ দিয়ে জাস্ট সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি ফ্রাইং প্যানে। অল্পই ছিল, সেই জন্য ফ্রাইং প্যানে বসিয়ে দিয়েছি, আর কড়াই বসাইনি। ওটা সিদ্ধ করতে দিয়েছি। এখানে কাঁচা লঙ্কাটা আমি কাটতে ভুলে গেছিলাম। আমি লঙ্কার গুঁড়ো খাই না, সেই জন্য আমি কাঁচা লঙ্কা খাই, ওই জন্য কাঁচা লঙ্কাটা চপিং করে নিচ্ছি। কাঁচা লঙ্কা চপিং করার পরে এবার ওটা সিদ্ধ হয়েছে নাকি জাস্ট দেখবো। এই যে দেখো, এটা সিদ্ধ হয়ে গেছে তরকারিটা, কিন্তু তরকারিটা সিদ্ধ হয়ে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। একটু ঢাকা দিয়ে দেবো এটাকে। এরপর কড়াইতে নামিয়ে নিয়েছি। কড়াইতে সরষের তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচোগুলো দিচ্ছি। পেঁয়াজটা এবার ভাজবো লাল লাল করে। দেখতে পাচ্ছ, পেঁয়াজটা কিন্তু ভাজছি। এরপর এর সঙ্গে লঙ্কাগুলোও দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাগুলো। এরপর কাঁচা লঙ্কা পেঁয়াজ একসঙ্গে ভালো করে ভেজে নেবো। যখন ভাজা হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা। এই যে দেখো, ভাজা হয়ে গেছে বলতে বলতে রসুনের পেস্ট দিয়ে দিলাম। একটু গরম মশলা দেবো ওপর থেকে। জিরে গুঁড়োটা আজকে শেষ হয়ে গেছে, আনা হয়নি, আর মার্কেট যায়নি, তো পেস্ট একটু দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ, গরম মশলাটা দিয়ে দিলাম। একটু হালকা জল দিয়ে এটাকে ভালো করে ভেজে নেবো। মশলাটা ভালো করে ভেজে নেওয়ার পরে বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। এরপর এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে 5-7 মিনিট নাড়বো, তারপরে নামিয়ে নেব। ব্যাস, রান্না কমপ্লিট আজকের মতো। দেখা হচ্ছে আবার কোনো একদিন অন্য কোনো ব্লগ নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।